বোন সম্পর্ক আসলে একটু বেশি সুন্দর। আর ৩ বোনের জুটি হলে তো কথাই নেই। হাসি, ঠাট্টা, আড্ডা সবকিছুই একদম জমে যায়। ৩ বোনের জুটিটা আসলেই অনেক জোস। কথাগুলো আসলেই অনেকটা সত্যি, তাই না বলুন? তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমরা ৩ জনে বের হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো যাচ্ছি। আর সেদিন যেহেতু বন্ধের দিন ছিল তাই সব দোকানপাটই অফ ছিল। তবে হ্যাঁ গাইস, চকের ভিতর কিন্তু একদমই জ্যাম কম ছিল না। যদিও হালকা হালকা একটু ঠান্ডা পড়ে গিয়েছিল, তাই সবাই টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছে শীতের পোশাকের। যাই হোক, চকের ভিড় ঠেলে এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছেই গিয়েছি। আর এই যেতেই এই রাস্তাটা আমার কাছে বড্ড বেশি ভালো লাগে। আসলে বরিশাল শহরটা যে কতটা সুন্দর তার কিছু অংশ হয়তো এখানে ঘুরলে বোঝা যায় যে বরিশাল শহরটা আসলে কতটা বেশি সুন্দর। তো এই তো এই যে বলতে বলতে চলেই আসলাম। আর দেখুন, আসতেই দেখছি এখানে মনে হচ্ছে খুব বেশি ভিড়। আম, বেশি ভিড় হওয়ারই কথা, কারণ আজকে ফ্রাইডে বলে কথা। সবার ছুটির দিন, আর ছুটির দিনে সবাই ঘুরতে টুকটাক বের হয়। তো আমরা এই তো রিক্সা থেকে নেমে এখানে হাঁটাহাঁটি করছিলাম। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। আর এখানে আসলে মানুষজন হাঁটাহাঁটি করার জন্য আসে, আর এমনি ঘুরতে তো অবশ্যই আসে। আর এই যে দেখুন ঘোড়া, আসলে আগে বুঝতাম যে এই ঘোড়া হয়তো বা কোনো বিশেষ কোনো প্রাণী যার দেখা মেলা আসলে অসম্ভব, এরকম একটা মনে ভাবনা ছিল। তবে এখনকার দিনে দেখছি প্রায় জায়গাতেই ঘোড়া আসলে দেখাই যায়। তো যাই হোক, এইখানে দেখছিলাম মধ্যম বয়সী কিছু লোকেরা এখানে বসে খেলাধুলা করছিল। এই মাঠে বসে অনেকেই খেলাধুলা করে। তো তাদের খেলাধুলা দেখা শেষে এই তো আমরা খেতে চলে আসলাম। আর এখানে এসে এই তো ছোট মাসির সাথে দেখা হয়ে গেল। দেন আমরা এই তো এখানে বসে খাবার অর্ডার করে বসে ওয়েট করছিলাম। সাথে গল্পগুজব, এগুলো তো বলার বাহিরে, এগুলো তো থাকবেই। আর এখানে অফারে বেশ কিছু খাবার ছিল, তো ওইখান থেকে আমরা একটা খাবার অর্ডার করেছিলাম। কিন্তু গাইস, এই খাবারগুলো একদমই বাজে ছিল। একটা খাবারের মানও একদম ভালো ছিল না, খুবই বাজে ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম বাজে ছিল। এটা আসলে মানে আশা করিনি, বাট পরিস্থিতির শিকার হয়ে গেলাম। তো যাই হোক, নেক্সট টাইম এখান থেকে আর খাবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো যাই হোক, এরপর এই যে ফুচকা খেতে চলে আসলাম। প্লেস পার্কে এসেছি আর ফুচকা খাবো না, সেটা তো কখনোই হতেই পারে না। আর রিপন মামার ফুচকা নিয়ে রিভিউ তো আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি। আজকেও আবার তার ফুচকা খেতে চলে আসলাম। আর এই ফুচকার টেস্ট জাস্ট অসাধারণ। এই যে আমরা 2 প্লেট নিয়েছিলাম, খেতেও ভালো আর দামেও কম। যদিও ওনাদের কাছে কিন্তু অন্য আইটেমও আছে, আপনারা কিন্তু অবশ্যই ব্লেস পার্কে গেলে এটা ট্রাই করবেন। তো আমরা দ্রুত খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিলাম, কারণ মা বারবার ফোন করেছিল। আসলে আমাদের এখানে আসার কথা ছিল না, কথা ছিল অন্য এক জায়গা যাওয়ার। তো দেরি সেখানে যেতে, তাই আমরা ভাবলাম যে এই ফাঁকে এখান থেকে একটু ঘুরে আসা যাক। তো এই তো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছুই থাকবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।